কি জানি আতর মেখে ঘর থেকে বের হয়। যে রাস্তা দিয়ে আমরা চলে, যে রাস্তা দিয়ে আমরা হাঁটে, ওই রাস্তার চতুর্দিক দিয়ে মেশকে আম্বরের গান চলে। এই মেশকে আম্বরের গানে তো আমরা পাগল হয়ে যাই। ও আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন না কোন মহিলার স্বামী যদি মারা যায় তাহলে ওই মহিলা মেশক ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না। তোমার পুত্রবধূ ঘর থেকে বের হওয়ার সময় কি জানি মধুর একটা আতরে মেখে ঘর থেকে বের হয়। আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আমাকে সাবধান করে দিও, এইরকম মেশক ব্যবহার করে, আতর ব্যবহার করে যেন ঘর থেকে বের না হয়। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ওই আমিনাকে ডাক দেওয়া, তোমার স্বামী নাই, দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে। স্বামী হারা মহিলা খুশবু ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না, এটা হলো আরবের রীতি। আমিনা রে, তুমি যখন ঘর থেকে বের হও মধুর একটা আতর মেখে ঘর থেকে বের হও। মক্কার লোকেরা চতুর্দিক দিয়ে ওই আতরে গান পায়, আমার কাছে নালিশ জানালো তুমি কি জানি একটা আতর ব্যবহার করো, ওই আতর ব্যবহার করে যেন তুমি রাস্তায় বের না হও। এমনিতেই তোমার স্বামী নাই, আর তুমি এমনিতেই আতর ব্যবহার করতে পারো না। আজকের পর থেকে যখন তুমি প্রয়োজনে সংসারের কাজে ঘর থেকে বের হবে, সেই সময়ে তুমি আতর মাখবা না, আতর ছাড়া ঘর থেকে বের হবে। ওই আমেনা ডাক দিয়ে বলেন, বাবা আমি কোন আতর ব্যবহার করি নাই গো, আমার শরীরের মধ্যে আমি একটা ফোঁটা আতর দিই নাই। বাবা গো, আমি যখন ঘর থেকে বের হই ওই সময় আতর ব্যবহার করি না, ঘরের ভিতরে থাকা অবস্থায় আতর ব্যবহার করি না, কিন্তু জানি না আমার শরীর থেকে যেন একটা মেশকে আম্বরের মতো গান বের হয়। আর বাবা জানেন আমার পেটের মধ্যে যে সন্তান আগমন করেছে, আমি বুঝতে পেরেছি আমার সন্তানটা পেটের ভিতরে যেই দিন আগমন করেছে ওই দিন থেকেই আমার শরীর থেকে মেশকে আম্বরের গান বের হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। خلق میں اشراف ہو ہم یہ تیری مہربانی ہے، امت محمدی ہم فقط یہ تیری کرم ہے۔ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ۔ আলহামদুলিল্লাহ।
কটিয়াদি পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব এবং সামনে উপবিষ্ট ইসলামপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি একটি বাগানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। তাই মহান মালিকের দরবারে শুকর আদায় করি, শুকরি করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে কারিমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার হইতে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উক্ত কোরআন আয়াত এবং হাদিসকে সামনে রেখে সূক্ষ্ম কিছু কথাবার্তা তাফসীরের হাইসিয়তে উপস্থাপন করার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, জানার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। সেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে যুগে যুগে বিভিন্ন নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলার ইবাদত না করে বিভিন্ন মাখলুকের ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়। তো এই মানুষকে, এই জাতিকে ফিরে আনার জন্য আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ তাআলাকে চিনানোর জন্য নবী এবং পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। লক্ষাধিক নবী আকরাম দুনিয়াতে এসেছেন। সকল নবী এসেই সকল মানুষদেরকে বলতেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে লোক সকল, সব কিছু বাদ দিয়া একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে শিরিক করো না, আল্লাহ তাআলাকে ভুলে গিয়া অন্যান্য মাখলুকের পূজা করো না, অন্যান্য মাখলুকের ইবাদত করো না। যখন ওই নবীদেরকে দুনিয়াতে পাঠাইতেন, তারা দাওয়াতের মিশন চালু করতেন, কিছু সংখ্যক মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা বলে স্বীকার করত এবং ওই নবীদেরকে মেনে চলত। এইভাবে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবার গুমরাহিতে মানুষ লিপ্ত হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন আবারও নবী প্রেরণ করতেন জাতিকে হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য। ঠিক তেমনিভাবে আমাদের রাসূল বিশ্বনবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম পথ প্রদর্শক হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি একমাত্র এই গোটা বিশ্বের জন্য, গোটা পৃথিবীর জন্য, গোটা জাহানের জন্য রহমত স্বরূপ। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরেই শুধু রহমত তা নয়, দুনিয়াতে আগমন করার আগেও আল্লাহ রাসূল ছিলেন রহমত। রূহ জগতে থাকাকালীন সময়েও আল্লাহ রাসূল ছিলেন রহমত। মায়ের গর্ভে থাকাকালীন সময়েও আল্লাহ রাসূল ছিলেন রহমত। মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় আল্লাহ রাসূলের মুজিজা চতুর্দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মানুষ বুঝতে পারত যে আমিনার গর্ভের মধ্যে যে সন্তান আছে আসলে একটা সাধারণ কোনো সন্তান নয়, এটা অস্বাভাবিক একজন সন্তান। এই সন্তান থেকে কোনো কিছু আশা করা যায়। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে ছিলেন, আমিনা যখন ঘর থেকে বের হইত তা সংসারের কাজ করার জন্য, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে সেই যুগের মানুষেরা কুয়া থেকে পানি তুলতে হইত, লম্বা রশি টান দিয়ে অনেক নিচ থেকে পানি উঠাইত। আল্লাহ রাসূল যখন আমিনার গর্ভে চলে আসলেন, ইতিহাস সাক্ষী, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই আমিনার রশি টেনে পানি তুলতে হতো না, কুয়ার মুখে হাত দিলেই নিচ থেকে কুয়ার উপরে পানিগুলো চলে আসতো। অন্যান্য মানুষেরা, মহিলারাও আমাকে বলতো, আসো
তোমাকে নিয়ে আমরা পানি আনতে যাব। কারণ আমেনাকে নিয়ে পানি আনতে গেলে কুয়ার পারে আমেনা দাঁড়াইলেই পানি অটোমেটিকলি কুয়ার মুখে চলে আসতো। আমেনাকে বলতো, তুমি কষ্ট করে কলস বোঝা বহন করে বাড়িতে নিয়ে আসতে হবে না, আমরা তোমার গটি কলসি বাড়িতে পৌঁছাই দিব, শুধু আমাদের সাথে চলো। কুয়ার পারে দাঁড়াইলেই আমাদের লম্বা রশি টানতে হতো না, কষ্ট করতে হতো না। আমরা কুয়ার পারে দাঁড়াইয়া নদী থেকে মানুষ যেইভাবে পানি উঠায় কলস দিয়ে গটি দিয়ে, সেইভাবে পানি উঠাইতে পারত। এই জন্যে আমেনাকির সাথে নিয়ে তারা পানি আনতে যেত। শুধু তাই নয়, আমেনা যখন ঘর থেকে বের হইতেন, এই মক্কার অলিতে গলিতে যেদিক দিয়ে তিনি হাঁটতেন সেই দিকেই মেশকে আম্বরের মতো সুঘ্রাণ ছড়িয়ে ছিটিয়ে পড়ত। মানুষগুলা এই গ্রানে পাগল হয়ে যেত। মুসলমান ভাইয়েরা আমার, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর রাসূলের মাতা আমেনা যখন ঘর থেকে বের হইতেন, যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে মেশকে আম্বরের মতো ঘ্রাণ বের হইত। যেই মানুষেরা ওই রাস্তা ধরে হাঁটত, ওই মেশকে আম্বরের ঘ্রাণে পাগল পাড়া হয়ে যাইত। এইভাবে আস্তে আস্তে করে চতুর্দিক দিয়ে ওই ঘ্রাণ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এক পর্যায়ে মক্কার লোকেরা রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে ডাক দিয়ে বলেন, আব্দুল মুত্তালিব রে, তোমার পুত্রবধূ আমেনা যখন ঘর থেকে বের হয়, কি জানি আতর মেখে ঘর থেকে বের হয়। যে রাস্তা দিয়ে আমেনা চলে, যে রাস্তা দিয়ে আমেনা হাঁটে, ওই রাস্তার চতুর্দিক দিয়ে মেশকে আম্বরের ঘ্রাণ চলে। এই মেশকে আম্বরের ঘ্রাণে তো আমার পাগল হয়ে যায়। ও আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন না, কোনো মহিলার স্বামী যদি মারা যায় তাহলে ওই মহিলা মেশক ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না। তোমার পুত্রবধূ ঘর থেকে বের হওয়ার সময় কি জানি মধুর একটা আতরে মেখে ঘর থেকে বের হয়। আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আমাকে সাবধান করে দিও, এইরকম মেশক ব্যবহার করে আতর ব্যবহার করে যেন ঘর থেকে বের না হয়। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ওই আমেনাকে ডাক দিয়ে বলল, তোমার স্বামী নাই, দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে। স্বামী হারা মহিলা খুশবু ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না, এটা হলো আরবের রীতি। আমেনা রে, তুমি যখন ঘর থেকে বের হও, মধুর একটা আতর মেখে ঘর থেকে বের হও। মক্কার লোকেরা চতুর্দিক দিয়ে ওই আতরে গান পায়, আমার কাছে নালিশ জানালো, তুমি কি জানি একটা আতর ব্যবহার করো, ওই আতর ব্যবহার করে যেন তুমি রাস্তায় বের না হও। এমনিতেই তোমার স্বামী নাই, আর তুমি এমনিতেই আতর ব্যবহার করতে পারো না। আজকের পর থেকে যখন তুমি প্রয়োজনে সংসারের কাজে ঘর থেকে বের হবে, সেই সময় তুমি আতর মাখবা না, আতর ছাড়া ঘর থেকে বের হবে। ওই আমেনা ডাক দিয়ে বলেন, বাবা, আমি কোন আতর ব্যবহার করি নাই গো, আমার শরীরের মধ্যে আমি একটা ফোঁটা আতর দিই নাই। বাবা গো, আমি যখন ঘর থেকে বের হই ওই সময় আতর ব্যবহার করি না, ঘরের ভিতরে থাকা অবস্থায় আতর ব্যবহার করি না, কিন্তু জানি না আমার শরীর থেকে যেন একটা মেশকে আম্বরের মতো দান বের হয়। আমার বাবা জানেনি আমার পেটের মধ্যে যে সন্তান আগমন করেছে, আমি বুঝতে পেরেছি আমার সন্তানটা পেটের ভিতরে যেই দিন আগমন করেছে, ওই দিন থেকেই আমার শরীর থেকে মেশকে আম্বরের গান বের হয়। আল্লাহ রাসূল গর্বে আসার সাথে সাথেই ওনার মাতা আমেনার শরীর থেকে এরকম মেশকে আম্বরে গান বের হয়। ছোট গর্ভ অবস্থায়, গর্বে থাকাকালীন অবস্থায়ও আমাদের রাসূল রহমত, আমাদের রাসূলের মুজাদা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ত। মুসলমান ভাইয়েরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কি মহান আল্লাহ এই পুরা গোটা জাহানের জন্য রহমত স্বরূপ বানালেন। আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠানোর একটা মাত্র উদ্দেশ্য
উদ্দেশ্য যে মানুষগুলো আল্লাহ বলে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য মাখলুকের পূজা করে, অন্য মাখলুকের ইবাদত বন্দেগী করে, আল্লাহর সাথে শিরিক করে সমস্ত মানুষদেরকে ঘুরাইয়া আল্লাহর দিকে ফিরে আনানো, ও সকল মানুষদেরকে বোঝানো আল্লাহ ছাড়া যে কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া যে কোনো খালিক নাই। এই জন্য আল্লাহ রাসূলকে দুনিয়ার বুকে পাঠালেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন দুনিয়াতে পাঠানো হয়েছে, যেই যুগটাতে আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন সেই যুগটা ছিল বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, এত খারাপ যুগ, এত খারাপ যুগ। এই যুগের মানুষগুলো এত খারাপ, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন মানুষ দুনিয়াতে আগমন করবে না, এমন খারাপ মানুষ। একজন মানুষের জান আর একজন মানুষের হাতের মধ্যে থাকতো। একজন মহিলা ঘর থেকে বের করে তার সতীত্ব নিয়ে ঘুরে ফিরে আসতে পারতো না। ও মুসলমান, সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হইতো। এমন বর্বরতার যুগে আমার নবী বিশ্ব নবী কি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, বিশ্ব নবী দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন হওয়ার পরে 40 বছর একদিন যখন পার হয়ে গেছে, আল্লাহ রাসূলকে যখন নবুয়ত দেওয়া হলো, বেশি দিন সময় লাগে না, মাত্র 23 বছরের ভিতরে মহান আল্লাহ রাসূল এই একটা গোটা জাহিলিয়াত সমাজকে পরিবর্তন করে একজন আল্লাহওয়ালা মুত্তাকি বানায়া দিয়েছে। আর মুসলমান ভাই আমার রাসূল যখন দুনিয়াতে আসলেন, সেই সময় মানুষগুলো এত খারাপ ছিল, এত হিংস্র ছিল। আল্লাহ রাসূল ওই মানুষদেরকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে, এক আল্লাহর দিকে আহ্বান করে। ওই মানুষগুলা এত খারাপ ছিল, আল্লাহর রাসূলের শরীরের মধ্যে আঘাত করেছে, আল্লাহ রাসূলের উপর অত্যাচার করেছে। আল্লাহ রাসূল সমস্ত কিছু সহ্য করে কোন দিকে খান দেয় নাই, একমাত্র ওই মানুষদেরকে জান্নাতি বরকতি মানুষ বানানোর জন্য আল্লাহর রাসূল মেহনত করে গেছেন, মেহনত করে গেছেন। ওই আরবের মানুষেরা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ চালাতো, আল্লাহ রাসূলের উপর আঘাত চালাতো, সেই সময় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেন, ও সাহাবায়ে কেরাম শুনো রে, যেই মানুষগুলো এত খারাপ হয়েছে, যেই মানুষদেরকে এক আল্লাহর কথা বললে আমার উপরে আঘাত করে, যেই মানুষগুলা এত খারাপ হয়েছে, যেই মানুষগুলোকে হকের দিকে ডাকলে, সত্যের দিকে আহ্বান করলে তুচ্ছ তাচ্ছিল্য করে, শরীরের মধ্যে আক্রমণ চালায়, ও সাহাবীরা শুনে রাখো, ওই মানুষগুলা সোনার মানুষে পরিণত হবে। এমন একটা দিন চলে আসবে, আমি রাসূল হতে পারি, দুনিয়াতে থাকবো না, কিন্তু ওই মানুষগুলোর মাধ্যমেই মহান আল্লাহ রব্বুল আলামিন তামাম বিশ্বের আনাচে কানাচে যত ঘর রয়েছে, যত কাঁচা ঘর রয়েছে, যত পাকা ঘর রয়েছে, সমস্ত কাঁচা পাকা সব ঘরের ভিতরেই মহান আল্লাহ এই দাওয়াতের কাজ পৌঁছায়া দিবে। আর মুসলমান ভাই আমার, সেই সময় আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এই মানুষগুলো এত খারাপ, কিন্তু জানো না এই মানুষগুলোর মধ্যে হইতে এমন মানুষ তৈরি হবে, আজকে এই মানুষগুলা ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, নারীর ইজ্জত হরণ করে নেই। একজন মানুষ টাকা নিয়ে ঘর থেকে বের হইলে টাকা নিয়ে ঘরের ভিতরে ফিরে আসতে পারতো না। একজন নারী যদি ঘর থেকে বের হয়ে তার ইজ্জত নিয়ে ঘরে ফিরে আসতো না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এমন একটা দিন চলে আসবে, সেই দিন মানুষের ইজ্জত, মানুষের সম্মান ওই মানুষের মধ্যেই বেড়ে যাবে। ওই মানুষ সমাজগুলা এত সভ্য হয়ে যাবে, এত ভদ্র হয়ে যাবে, এই জায়গা থেকে নিয়ে হাজরা মাউত পর্যন্ত একজন মহিলা অনায়াসে সফর করতে পারবে। আল্লাহর কসম করে বলি, একজন মানুষও তার সতীত্বের মধ্যে হাত দিবে না। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এই মানুষগুলো থেকেই এমন মানুষ তৈরি হবে যে এইখান থেকে নিয়ে হাজরা মাউত পর্যন্ত মহিলা অনায়াসে যেতে পারবে। সেই কান পর্যন্ত
তার সতীত্ব টিকে রাখতে পারবে, কোনো মানুষ তার উপরে হাত দিবে না, কোনো মানুষ তার উপরে আক্রমণ চালাবে না, তার সম্পদের উপরে আক্রমণ চালাবে না। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণীটা আমি নিজের চোখে দেখেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যখন আসলো, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে কোথাও যাবেন, হঠাৎ করে শোনা যায় মসজিদের নববীর পাশে বাবুল নিসার মধ্যে জুড়ে জুড়ে কান্নার আওয়াজ আর জুড়ে জুড়ে সালামের আওয়াজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আল্লাহর রাসূলকে সালাম দেয়। আল্লাহর নবী গো, আমার সালাম গ্রহণ করুন। ওগো বিশ্ব নবী, আমার সালাম গ্রহণ করুন। ও বিশ্ব নবী, শুধু ইয়ামান থেকে সবকিছু ত্যাগ করে, সবকিছু বিক্রি করে দিয়া, সমস্ত সম্পদ হাতের মধ্যে নিয়ে আপনার কাছে চলে এসেছি, বাকি জিন্দেগিটা আপনার কাছে চালাবো। এইভাবে হাউমাউ করে কান্নাকাটি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আওয়াজটা শুনলেন, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ডাক দিয়ে বলেন, মা গো, কে গো তুমি? এইভাবে করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিতেছো, তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি এই এলাকার কোনো মহিলা হবে না, কোথাও দূর থেকে তুমি এসেছো। ওই মহিলা যখন ডাক দিয়ে বলেন, আপনি কে? আমাকে জিজ্ঞাসা করেন। ওই খলিফাতুল মুসলিমিন ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা রে, আমি বললাম ওই গোটা জাহানের গোটা মানুষের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমি হলাম আমিরুল মুমিনিন। এখন আমার কাছে তোমার পরিচয়টা দাও। ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী, আমার বাড়ি মক্কা নয়, মদিনা নয়, আমার বাড়ি হলো ইয়ামন প্রদেশে। আমার বাবা কোনো একটা যুদ্ধে শাহাদত বরণ করেছে, আমার যে ভাই ছিল ভাইটাও শাহাদত বরণ করেছে, আমার মা কিছুদিন আগে দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে। এখন আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আমি বিক্রি করে দিয়া শুধু ইয়ামন থেকে নিয়া এইখানে আল্লাহর রাসূলের রওজার পাশে চলে এসেছি। বাকি জিন্দেগিটা একাকিত্বের জিন্দেগি আল্লাহর রাসূলের রওজার পাশে বসে বসে কাটায় দিব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে তুমি একা এসেছো নাকি তোমার সাথে কেউ এসেছে? ওই মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার তো কেউ নাই, আমার তো ভাই নাই, আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার মাহরাম পুরুষ বলতে কেউ নাই, কার সাথে আসবো গো? একা একা আমি শুধু ইয়ামন থেকে এইখানে চলে এসেছি। ওই খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মহিলা, আমি হলাম আমিরুল মুমিনিন, আমি হলাম খলিফাতুল মুসলিমিন। ওগো মহিলা, আমাকে বলো, ওই ইয়ামন থেকে নিয়া এই মদিনা পর্যন্ত আসার যে 850 মাইল রাস্তা, এই রাস্তাগুলা তুমি চলে এসেছো, ওই রাস্তার মধ্যে তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো দুচক্রী মহল, কোনো খারাপ যুবক তোমার দিকে হাত বাড়িয়েছে নাকি? তোমার সম্পদের উপরে হাত বাড়িয়েছে নাকি? ওই মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো ওমর, আমি শুধু ইয়ামান থেকে নিয়া এই মদিনা চলে এসেছি, 850 মাইল রাস্তাগুলো আমি অতিক্রম করেছি। আল্লাহর কসম করে বলি, এত মাইল জায়গার ভিতরে একটা খারাপ যুবকও আমার চোখে পড়ে নাই। উমর বলেন, আমি তখন আমার আল্লাহ রাসূলের ওই ভবিষ্যৎবাণী শোনানো হয়ে গেল। আল্লাহ রাসূল যে বলছেন হাজরা মামুদ পর্যন্ত নিরাপদে মহিলা চলে আসবে, আমি বাস্তব দেখেছি। ইয়ামন প্রদেশ থেকে নিয়া সমস্ত সম্পদ নিয়া আর ইজ্জত নিয়া এই মদিনা মহিলা চলে এসেছে। তার উপরে কোনো যুবক খারাপ দৃষ্টিতে তাকায় নাই, তার সম্পদের দিকেও তাকায় নাই। এই জন্য ভাই, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। আল্লাহ রাসূল ওই গোটা পৃথিবীটাকে আমাদের জন্য পুরো রহমত দিয়ে ভরে আমাদের জন্য উর্বর বানায় গেছেন। কিন্তু যেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন, আমরা নবীকে চিনি না। এই জন্য ভাই, আমাদের সর্বশেষ কথা হলো, সময় সংক্ষিপ্ত, সর্বশেষ কথা হলো ওই নবীকে আমাদের চিনতে হবে, নবী সুন্নত মেনে চলতে হবে, রাসূল যেগুলা নিয়ে এসেছেন, যে হুকুম করেছেন, সমস্ত কিছু মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এতক্ষণ যে আলোচনা করেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।